Hello everyone, welcome back to my channel. So আজকে আমরা ডিসকাস করব ক্যারিয়ার অপশনস এর ব্যাপারে। তোমরা অনেকেই কনফিউজ থাকো আফটার কমপ্লিটিং ইওর এলএলবি তোমরা কি করবে এবং তোমরা ক্যারিয়ার হিসাবে কোন জায়গা চুজ করবে এবং সেখান থেকে কি আর্ন করতে পারবে। তো এই নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে, তো আজকে আমি সেটাই এখানে ক্লিয়ার করব। তো আমি কিছু স্টেপ বলবো বা কিছু অপশনস বলবো যেগুলো আই হোপ তোমাদের কাছে হেল্পফুল থাকবে। তো ফার্স্ট আমি যেটা বলবো, তোমরা 5 বছরের এলএলবি বা 3 বছরের এলএলবি যেটাই তোমরা চুজ করবে, কমপ্লিট করার পরে তোমরা এআইবি এক্সাম দেবে, যেটা আমাদের ওপেন বুক এক্সাম হয়। তো এআইবি এক্সাম কমপ্লিট করার পরে তোমরা প্র্যাকটিসের লাইসেন্স পাবে। তো সেই লাইসেন্সটা পাওয়ার পরে তোমরা যে কোনো লোয়ার কোর্ট, হাইকোর্টে তোমরা যে কোনো সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করতে পারো। তো এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে অ্যাজ এ তোমরা কর্পোরেট লয়ার হিসাবে যে কোনো ল ফার্মে জয়েন করতে পারো, যেখানে বেসড অন কন্ট্রাক্ট, লিগাল কমপ্লায়েন্স এই সমস্ত রিলেটেড কাজ হয়ে থাকে। এবং এখানে তুমি অ্যাজ এ স্টার্টিং স্যালারি 40 to 45 পেয়ে যাবে। এবং বেসড অন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এবার বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমের স্যালারি প্যাকেজ স্টার্টিং থাকে, তো সেটা আমি এক্স্যাক্টলি এখানে বলতে পারবো না, কিন্তু তোমরা অ্যাজ এ কর্পোরেট লয়ার এভাবেও জয়েন করতে পারো। আরেকটা হচ্ছে গভর্নমেন্ট জবস। তোমরা যদি কেউ অ্যাজ এ আফটার এলএলবি তোমরা যদি কেউ জুডিশিয়ারির প্রিপারেশন নিতে চাও, তোমরা সেটা নিতে পারো। এবং জুডিশিয়ারি নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, যেখানে তোমরা কিভাবে স্টার্ট করবে ভাবছো বা কি কি সেখানে থাকে, কিভাবে তোমরা যাবে নেক্সট প্রসেসে, তো সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো পরে। কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট জব, যদি গভর্নমেন্ট জবের জন্য তোমরা যদি যেতে চাও তাহলে জুডিশিয়ারি এক্সাম দিতে পারো, ইউজিসি নেট আছে, তারপর ল অফিসারের এক্সাম আছে, আইবিপিএস ল অফিসার, তো তোমরা সেই এক্সামগুলো দিতে পারো যদি তোমরা গভর্নমেন্ট ফিল্ডে যেতে চাও। এছাড়াও তোমরা এলপিও জয়েন করতে পারো। এলপিও লিগাল আউটসোর্সিং প্রসেস, যেখানে ডকুমেন্ট রিভিউ রিলেটেড কাজ হয়। যেমন ই ডিসকভারি একটা প্রসেস আছে, যেটা হচ্ছে ইউএস এর প্রি ট্রায়াল ফেজ, তো সেই রিলেটেড কাজ হয় এলপিওতে। এবং ডকুমেন্ট রিভিউ ছাড়াও তুমি এলটিএস টিমেও জয়েন করতে পারো, যেখানে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট রিলেটেড কাজ হয়, যেখানে কাইন্ড অফ ভেন্ডার এগ্রিমেন্ট এটসেট্রা। বিভিন্ন টুলে লাইক রিলেটিভিটি টুলে কাজ হয়, ডকিউসাইনে কাজ হয়, তো তোমরা এলপিও জয়েন করতে পারো। এবং এছাড়াও যদি কারোর একাডেমিক ফিল্ডে কোনো রকম ইন্টারেস্ট থাকে, যে তোমরা কলেজে পড়াবে অ্যাজ এ প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তোমরা যদি এইরকম ধরনের কিছু ভাবো বা চিন্তা করো, তাহলে এলএলবি কমপ্লিটের পরে তোমাদেরকে এলএলএম করতে হবে, যেটা মাস্টার্স অফ ল। তো এলএলএম তোমরা যে কোনো স্পেশালাইজেশনের ওপরে করতে পারো, যেটা তোমাদের ইন্টারেস্ট, কনস্টিটিউশনের ওপর, ক্রিমিনাল লয়ের ওপর, আইপিআর আছে। তো অ্যাজ পার ইয়োর ওপিনিয়ন তোমাদের যেটা ভালো লাগবে, তো সেইটার উপরে তোমরা এলএলএম স্পেশালাইজেশন করতে পারো। এবং এলএলএম এর পরে তোমাদেরকে যদি একাডেমিকে জয়েন করতে হয়, তো অবশ্যই তোমাদেরকে ইউজিসি নেট এক্সামটা ক্লিয়ার করতে হবে। তো এটা হচ্ছে একটা বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমার যদি পিএইচডি নাও থাকে ফার্স্ট, তো আফটার কমপ্লিটিং ইউর এলএলএম তো তোমাকে ইউজিসি নেট এক্সাম ক্র্যাক করতে হবে, এবং তাহলে তুমি এলিজিবল যে কোনো কলেজে অ্যাজ এ প্রফেসর হিসাবে জয়েন করার জন্য। এবং ডেফিনেটলি তারপরে তোমাকে পিএইচডি করতে হবে। তো তুমি যদি একাডেমিক কেরিয়ার চুজ করো, তাহলে এলএলবির পরে তোমাকে অবশ্যই এলএলএম করতে হবে। এবং এলএলএম এ অ্যাটলিস্ট 55% মার্কস তোমাকে রাখতে হবে ফর ক্লিয়ারিং ইউজিসি নেট অর ফর ক্লিয়ারিং এনি কাইন্ড অফ এক্সামস। তো এটা ছিল আজকে আমার ভিডিও, যেখানে তুমি কেরিয়ার অপশনস হিসাবে কি কি চুজ করতে পারবে আমি বললাম। তো এইগুলোর মধ্যে যদি তোমার কোনো অপশনস নিয়ে ডিটেল ভিডিও লাগে, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে সেটা জানাবে। এবং খুব তাড়াতাড়ি আমি জুডিশিয়ারির ব্যাপারেও একটা ডিটেল ভিডিও আনবো, যেখানে আমি তোমাদেরকে বলবো কিভাবে প্রিপারেশন নেবে বা কি কি সাবজেক্ট সেখানে থাকে, কি কি প্রসেস হয়। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, সাথে থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।